এই মুহূর্তে সবথেকে বড় খবর, হুগলির চণ্ডীতলা অন্তর্গত হাটপুকুরে এক রহস্যময় ঘটনা। এবং দেখা যাচ্ছে এই যে হাটপুকুরের রাস্তা, যেটা একেবারে জনায়ের দিকে যাচ্ছে, এবং হঠাৎ করে 8টা থেকে 8:30 নাগাদ একটি হলদে কালার স্কুটি দেখে স্থানীয় বাসিন্দারা। হলদে কালার স্কুটিতে বদ রক্ত জমে থাকা এবং সামনের কাঁচের ওপরে অ্যাসিডের দাগ রয়েছে। ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুতভাবে ফোন করে চণ্ডীতলা থানায়। চণ্ডীতলা থানা দ্রুতভাবে পৌঁছায় এই হাটপুকুর এলাকায়, এবং এই ঘটনাটা ঠিক কি ঘটেছিল ধোঁয়াশা ছিল। আর কিছু দূরে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে 200 মিটার দূরে যে এখানে রয়েছে যেই ডোবা, সেই ডোবা থেকে মিলল এক মৃতদেহ, এবং এই অজানা একটা মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে যেটা জানা যাচ্ছে, পেশায় উনি একজন রাজমিস্ত্রি ছিলেন, এলাকায় ভাড়া থাকতেন। এবং ঘটনাটা ঠিক কি ঘটেছিল দেখাবো। ঘটেছে বলতে, আমরা আমাদের পাড়ার মোড়ে আড্ডা মারছিলাম। আমাদের পাড়ার গ্রামেরই অনেক বহু ছেলে ছিল, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। তো একজন কি হঠাৎ করে খবর দিল যে আমাদের এখানে বড় পোল বলে একটা এরিয়া আছে, মানে হাটপুকুর এবং কুমিরমারা স্টেশনের একদম মিডিলে। তো সেইখানে রাস্তার উপরে, এক তো এখানকার রাস্তাটা এমনি খারাপ, তো রাস্তার উপরে একটা স্কুটি পড়ে আছে এবং স্কুটিতে রক্তে ভরা। সেটা অন্ধকারে সে যতটুকু দেখেছে গিয়ে বলেছে। তো আমরা সেই সময় ছুটে এলাম, সবাই আমরা ওখানে ছিলাম। এসে দেখলাম সত্যি স্কুটিটা অনেকটাই রক্ত। তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে কল করলাম, আমাদের মধ্যে একজন পুলিশকে কল করলেন, এবং ঠিক সময় মতো পুলিশও কিন্তু এসে গেছিলেন। আসার পর তারপর দেখলাম রাস্তাটা অনেক দূর পর্যন্ত চাপ চাপ রক্ত পড়ে আছে। একটা পায়ের জুতো, হাওয়াই চপ্পল, সেটা রক্তে ভেজা ছিল। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম যে একটা কানের হেডফোন ছিল, ওই কর্ড তারওয়ালা, তো সেইটাও কিন্তু রক্তে ভেজা ছিল। আর একটু এগিয়ে গেলাম সেখান থেকেই একটু ডিস্টেন্স, তো 200 মিটারের মধ্যে, তো একটা আমাদের এখানে রাস্তার পাশে ডোবা আছে। তো ডোবাটা এমনি জঙ্গলে ভরা এবং ডোবায় নানা রকম ওই ময়লা আবর্জনা হয়ে আছে। ডোবার পাড় পর্যন্ত চাপ রক্ত, তারপর কিন্তু সেই আর রক্ত আর সামনের দিকে এগোয়নি। পুলিশ এসে গেছিলেন। তো আমরাও অনেক চেষ্টা করেছি যে আশপাশ, যেহেতু এখানে জলা জমি আছে, পাশে অনেক বড় বড় গাছপালা আছে, আমরাও অনেকটা খোঁজার চেষ্টা করেছি যদি কোনো ইনজিয়ার্ড পারসন যদি পড়ে থাকে বা তার উপর যদি কোনো হামলা হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। এবার বাকি কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাইনি, এবং পুলিশ এখানে প্রচুর পুলিশ এসেছেন এবং ওনারাও নিজেদের মতো করে তদন্ত করছেন। আমরাও আছি ওনাদের সঙ্গে, সেইটুকু। এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। স্কুটিটা পুলিশ বাজেয়াপ্ত করেছেন, হেডফোনটা যেটা রক্ত লাগা হেডফোন, ওটা পুলিশের আন্ডারে চলে গেছে, এবং জুতোটা যেটা রক্তে ভেজা ছিল সেটাও ওনারা নিয়ে নিয়েছেন, এবং সেই জায়গাটা মার্ক করে ওখানে একটা গার্ড দিয়ে রাখা হয়েছে। হয়তো পুলিশ নিজের মতো করে তদন্ত করবেন সেখানে। এইটা নাম হচ্ছে কুমিরমারা স্টেশন, 26 রোড থেকে কুমিরমারা স্টেশন থেকে জনাই পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এবং জনাই রোড পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, কুমিরমারা স্টেশন এবং হাটপুকুর বলে যে গ্রাম আছে, সেই গ্রামের একদম মাঝ বরাবর হয়েছে ঘটনাটা। আমার নাম শেখ হাবিব। এবং এলাকাবাসীদের কাছ থেকে বক্তব্য নিয়ে যেটা জানা গেল যে এই ঘটনার সূত্রে কি ঘটেছে, আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরকম সারাদিনের নানা রকমের খবরের আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমি ইয়ার মল্লিক, আপনারা দেখছেন বেঙ্গল টিভি নিউজ। ঠিক